ফ্রান্সের দক্ষিণাঞ্চলের লিপেন মিরারু শহরের ৯০ বছরের পুরনো পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান কোরানিয়া, যার প্রধান উৎপাদিত পণ্য সুগন্ধির বড় অংশ রপ্তানি হয় আমেরিকায়। সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন সুগন্ধি রপ্তানিতে আমেরিকার বাজারের বৃহৎ অংশ দখল করে রেখেছে প্রতিষ্ঠানটি। কিন্তু ট্রাম্পের শুল্ক আরোপের পর ব্যবসায় বড় ধরনের ধাক্কার মুখোমুখি হতে চলেছে কোরানিয়া। কোরানিয়ার আয়ের অন্যতম প্রধান উৎস সুগন্ধি, যার বার্ষিক আয়ের ২৫% আসে কেবল আমেরিকায় রপ্তানি করা সুগন্ধি থেকে। কিন্তু ইউরোপ জুড়ে ট্রাম্পের ১৫% শুল্ক আরোপের ফলে চ্যালেঞ্জের মুখে পড়েছে কোরানিয়া। প্রতিষ্ঠানটির সিইও লরেন্ট কোহেনের মতে তারা এক অগ্নি পরীক্ষার মুখে পড়েছেন। ১৫% শুল্ক আরোপ করা হয়েছে, এটা এখন পরিষ্কার। আমাদের পণ্য সহজলভ্য। আমেরিকার বাজারে পারফরম্যান্স অব্যাহত রাখতে আমাদের এখন অপরিসীম দক্ষতা প্রদর্শন করতে হবে। এটি সত্যি কোরানিয়ার জন্য অগ্নি পরীক্ষা। বাড়তি শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনাও করেন এই ব্যবসায়ী। আমার মনে হয় বিশাল শক্তি আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা ইউরোপের নেই। আমেরিকায় এমন একজন ব্যক্তি নেতৃত্বে রয়েছেন যিনি ক্ষমতার ভারসাম্য নিয়ে খেলছেন। তিনি ইউরোপকে নত করার চেষ্টা করছেন। লরেন্ট কোহেনের মতে কোরানিয়া সেই সব মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য উৎপাদন করে যাদের কাছে খুব বেশি অর্থ নেই, কিন্তু তাদের প্রতিদিন সুগন্ধি ব্যবহার করার ইচ্ছা রয়েছে, যা তাদের সুখী করে তোলে। এজন্যই কোরানিয়া সুগন্ধি শিল্পে যত্নের সাথে অবদান রেখে চলেছে। কোরানিয়ার সুগন্ধি ইউরোপেও জনপ্রিয়। ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করেছে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি। ড্রাগ স্টোর ও ফার্মেসি সহ আমেরিকা জুড়ে প্রায় ২০,০০০ বিক্রয় কেন্দ্রে কোরানিয়ার সুগন্ধি বিক্রি হয়। মালিহা চৌধুরী, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।